প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো আমেরিকার কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফর করলেন। দুপক্ষের আলোচনাকে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ বলছেন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বারবারা লিফ। তবে মধ্যপ্রাচ্য ও আমেরিকার নীতি বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়া শেষ পর্যন্ত কোন পথে হাঁটে তার উপরে নির্ভর করবে আলোচনার সাফল্য। ফ্রান্স ও ব্রিটেন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের দুয়ার খোলার পর অভ্যুত্থান পরবর্তী সিরিয়া পুনর্গঠনে এবার যোগ দিল আমেরিকা। শুক্রবার দামাস্কাস সফরের মধ্য দিয়ে আসাদ সরকার পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় পা রাখলেন আমেরিকার কূটনীতিকরা। সফররত দলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র কর্মকর্তা বারবারা লিফ। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দল হায়াত তাহরির আল শামস এসটিএস এর প্রধান আহমদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানির বিষয়ে 2013 সালে $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। আলোচনা শেষে বারবারা লিফ জানান, দুই পক্ষের ফলপ্রসূ আলোচনা শেষে এই ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। বৈঠকে আল সারা সিরিয়ার উপর সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছেন বলে জানান সিএনএনের চিফ ন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট। আবু ধাবির জাতীয় দৈনিকের এডিটর ইন চিফ মিনা আল আরাবি মনে করছেন, আমেরিকার সফররত দলের মূল উদ্বেগের বিষয় সিরিয়াকে ইসলামিক শরিয়া নাকি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করবে বর্তমানে ক্ষমতা গ্রহণকারী দলটি, বিশেষ করে আসাদ বিরোধী অন্য দলগুলোকে রাষ্ট্র পরিচালনায় ঠাঁই দেবে কিনা এসটিএস। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ের সাথে তুর্কি কোন নীতি গ্রহণ করে সেটিও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফরেন রিলেশনস কাউন্সিলের প্রেসিডেন্ট ইমেরিটাস রিচার্ড হাস। মানবাধিকার, গণতন্ত্র এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পেলে সিরিয়াকে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে আমেরিকা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 2012 সালে সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দামাস্কাসের দূতাবাস বন্ধ করে দেয় আমেরিকা। এই বছর সিরিয়ার হাতে আটক আমেরিকার সাংবাদিক অস্টিন টাইসের উদ্ধারেও আলোচনা করেছে সফররত দলটি। এহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।